মহিউদ্দিন একটা জায়গা নিয়ে কথা বলতেছে। একজন মহিউদ্দিন বুঝাইতেছে, ভাই আপনি কবি হন, গায়ক হন, নায়ক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পিঠে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় নাই। সুতরাং আজকে ঢাকা ইউনিভার্সিটির, অমুক ইউনিভার্সিটির, তমুক ইউনিভার্সিটির কয়েকটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে, ভাবতেছেন, তালি মারতেছেন, কিচ্ছু হবে না, এসব আন্দোলন কোথাও যায় না। কিন্তু এটা জেনে রাখেন, এই পোলাপানগুলোর না মেরুদণ্ড পিঠের মধ্যে আছে। এই পোলাপানগুলো মেরুদণ্ড সাথে নিয়ে ঘুরে। এবং একজন মহিউদ্দিন যে না, তার বুকের মধ্যে সাহস আছে, বিশ্বাস করে যে বাংলাদেশ কি যুদ্ধ করে আসছে, কেউ ভিক্ষা দেয় নাই। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো, আজকে আপনি ওখানে থাকতেন, নয়তো আপনি আজকে হচ্ছে প্রশ্ন তুলতেন আপনার জায়গায় থেকে। এসি রুমে বসে থাকেন, এসি গাড়িতে চড়েন, মনে হচ্ছে আপনার কি যে সমস্যাটা শুধু মহিউদ্দিনের? এই সমস্যাটা শুধু আমরা এখানে যারা দাঁড়ায় আছি তাদের, যারা হচ্ছে যে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ঘাটে। আজকে আমি একটা মহিলা এসে দাঁড়ায় বারবার বলতেছে আমি রনি ভাইয়ের সাথে কথা বলবো। কি নিয়ে কথা বলবে জানেন? ওনার ছেলের পরীক্ষা, টিকিট পাচ্ছে না, টিফিন বক্স নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে। কি বলবেন আপনারা? আজকে যেটা হয়েছে এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে মহিউদ্দিন গলার কাটা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির যারা হচ্ছে ওখানে গেছে অন্যান্য ইউনিভার্সিটি, মানে আজকে যারা কথা বলতেছে তারা গলার কাটা হয়ে গেছে। এখন কাটা আপনারা কিভাবে নামাবেন? এটার উপযুক্ত যেটা 6 দফা দাবি আছে সেটা মানতে হবে, এবং সাথে আপনাদের এটারও জবাব দিতে হবে স্টুডেন্টদের গায়ে কেন ধাক্কা ধাক্কি কেন হয়েছে।